খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। জাতীয় প্রেস দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় করিমগঞ্জ জেলা সদরে। জেলা প্রশাসনের আয়োজিত প্রেস দিবসে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক মিনার্বা দেবী আরাম্ভা। দিনটি তাৎপর্য নিয়ে আলোচনা করেন মুখ্য বক্তা রবীন্দ্র সদন মহিলা কলেজের অধ্যাপক ডক্টর HMB নূর, জেলার জনসংযোজক আধিকারিক ইফতিকার জামান, দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায়, ই মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শীর্ষেন্দু সি, বার্তাজীবী সংঘের সভাপতি অসীম দেব প্রমুখ। এর আগে সাংবাদিকদের বিভিন্ন সংস্থার সভাপতি সম্পাদককে উত্তরীয় বরণ করা হয় জেলা জনসংযোজক বিভাগের পক্ষ থেকে। আমাদের ভূমিকা আছে, আমরা সেই ভূমিকা আমরা পালন করে যাব। আমি চেম্বাৰত সোমোৱালৈ আজিৰ দিনত আমি চিন্তা কৰোঁ কিবা যদি লিখোঁ তেনেহ'লে গুলীয়াই মানুহ মাৰি পেলাব পাৰে। এই হৈছে আমাৰ স্বাধীনতা। এই স্বাধীনতা আমি কেতিয়াও বিচৰা নাছিলোঁ, কিন্তু পৰৱৰ্তী সময়ত কালি দেখিলোঁ এটা ইনচিডেণ্ট হৈ গৈছে। ইজনে অকণমান স্পীডত চলাই গৈছে। আপুনি অকণমান কৈ দিব, এইটো মিনতী বুক ষ্টল বুলি শিলচৰত এখন এটা বুক ষ্টল আছিলে, সেইখনত গৈ জমা দি থোৱা হয়। গতিকে এইটো আপোনাৰ সেই কাৰণ মোবাইল নাছিলে, কোন ড্ৰাইভাৰ ক'ত নি থৈ দিব কোনো ঠিক নাই। আমি কৈ পুলিচক দেখুৱাইছোঁ যে আপুনি অকণমান কৈ দিব, কৈ দিলে মানে আপোনাৰ লগত চিনাকি আছে, সেইকাৰণে সেনেকৈ আমি আৰম্ভ কৰিছিলোঁ। আৰু আজিৰ দিনত যি সাংবাদিকতাৰ পৰিৱেশ পৰিমণ্ডল হৈছে, এয়া আজিৰ কৰিমগঞ্জৰ যি প্ৰেছ ডে অবজাৰভেশ্যনত এয়া কিন্তু পোহৰলৈ আহিছে বুলি ক'লে ভুল নহ'ব। আজি চিলেক্টিভ টাইম আছিল 12 বজাত, আমি প্ৰায় 12:30 বজালৈকে আমি বাহিৰত থিয় হৈ আছোঁ। এইটো কোনো দুখৰ কথা নহয়। সাংবাদিকৰ এনে ঘটনা সদায় হৈ থাকে। প্ৰেছ মিট যেতিয়া মাতে এতিয়া সেই সময়তে টাইমৰ এইবিলাক খেলি মেলি হৈ যায়। কিন্তু পৰৱৰ্তী সময়ত দেখিলোঁ এইটো চেয়াৰক আমি অসন্মান কৰা নাই, ছিষ্টেমৰ কথাটো কৈছোঁ। আমি কোনফালে গৈ আছোঁ। ছেকেণ্ডলি দেখিলোঁ যে এজনে আহি আমাক এড্ৰেছ কৰিলে, তাৰ পাছত এইটোও চেঞ্জ হ'ল। সম্ভৱতঃ প্ৰথম আনজন আছিলে, সেইজন ব্যস্ত হৈ আছিলে, ছেকেণ্ড এজনক পঠিয়াইছে, ছেকেণ্ডে থাৰ্ডক পঠিয়াইছে। কৰিমগঞ্জৰ ক্ষেত্ৰত এইবিলাক হৈছে হোৱাৰ কাৰণে আমাৰ সাংবাদিকৰ যি সন্মান আছে, এই সন্মানবিলাক একদম নষ্ট হৈ গৈছে। আৰু লগতে ইয়াত যেতিয়া বহিছোঁ, বহি পেলাই আৰু এটা দেখিছে, আমি নাজানো আমাৰ সহকৰ্মীসকলে বা যিজন চেয়াৰত বহি আছে তেওঁ দেখিছে নে নাই, নেশ্যনেল প্ৰেছ ডেৰ যিটো লগোৱা আছিলে এইটোও খুলি গৈছে, তাৰ পাছত লগোৱা হৈছে। পৰৱৰ্তী সময়ত আপোনালোকে যদি এনেদৰে নেশ্যনেল প্ৰেছ ডে পাতে, এটলিষ্ট সন্মান যদি কৰিব লগা নহয় তেনেহ'লে নামাতিব, আৰু মাতিলে যদি ভালদৰে মাতিব। এনেকৈ বাহিৰত আৰু এনেদৰে যদি আপোনালোকে কৰে। আৰু এজ এ প্ৰটেষ্ট আজিৰ দিনত মই মিঠাই নাখাওঁ, যেতিয়া দিব আহিছিল মই কৈছোঁ মই মিঠাই নাখাওঁ। দিছ ইজ মাই প্ৰিন্সিপল। আৰু মই নিজৰ বুকুত হাত দি ক'ব পাৰিম আমি 100% সাংবাদিক। আজিৰ দিনত সংবাদ মাধ্যমত বহু মানুহ সোমাই গৈছে যিসকল সাংবাদিকতাতকৈ আন ব্যৱসায়ত বেছি মন দিয়ে। তাত মোৰ কোনো আপত্তি নাই, দিয়ক, ব্যৱহাৰটো কৰিব লাগিব। কাৰণ সংবাদ মাধ্যমত কাম কৰিব হ'লে কিমান ৰেমুনাৰেশ্যন পায় কি কথা। কিন্তু এই যি প্ৰফেশ্যন, ইট ইজ এ নবেল প্ৰফেশ্যন। এই প্ৰফেশ্যনৰ লগত আমি মিহিতা আছিলে মোৰ লগত, আমি ডিচিৰ লগত কিবা কাৰণত কাজিয়া লাগি গ'ল। আজি এই ডিচিজন আমাৰ অসমৰ এজন ডাঙৰ অফিচাৰ, ডিচিৰ লগত কাজিয়া লাগি গ'ল, আমি গৈ ধৰ্ণাত বহিলোঁ। ডিচি নিজে রাসলীলাকে ঘিরে বৃন্দাবন ধামে পরিণত পাতারকান্দির উনামগাঁও রাসমণ্ডপে বিধায়ক সহ অসম সরকারের আর্থিক অনুদান ব্যাপক
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পাথারকান্দির ঐতিহ্যবাহী উনামগাঁওয়ের রাধা মাধবজীউ দালান মন্দিরে 87তম মহারাসলীলাকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই উৎসবস্থলের উভয় পাশে মেলা বসে। দুর্গাপূজার পর অগ্রহায়ণের ভরা পূর্ণিমার পুণ্যলগ্নে বিশেষ করে বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রধান এই রাসলীলা উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমাবেশ মুখরিত হয় উনামগাঁওয়ের এই রাস চত্বর। এর আগে বৃহত্তর মণিপুরী অধ্যুষিত এলাকায় শুক্রবার সকাল 11টায় গোষ্ঠলীলা শুরু হয়। এই গোষ্ঠলীলার প্রতিটি দলে 10-12 জন 14 থেকে 16 বছরের যুবক অংশ নেয়। গ্রামের দালান মন্দিরে 87তম মহারাসলীলা ভক্তবৃন্দ 87 বছর ধরে গ্রামবাসী এই পূর্ণিমার তিথিতে মহারাসলীলা পালন করে যাচ্ছে। এখন রাধাকৃষ্ণের মহারাসলীলা চলতেছে। দিনে 11টা বাজে। এরপরে রাত্রে 8 ঘটিকা হইতে চন্দ্রমা হইতে বিধৌ প্রতিযোগিতা। এখন রাধাকৃষ্ণের রাসলীলা এখন থেকে 11টা থেকে ভোর 6টা পর্যন্ত রাধাকৃষ্ণের রাসলীলা চলবে। ভক্তবৃন্দ সবাইকে আমাদের কমিটির তরফ থেকে অনুরোধ। পাথারকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার মধ্যে সব থেকে বড় রাস উৎসব হয়ে থাকে আমাদের পাথারকান্দি উনাম গ্রামের দালান মন্দিরে উপস্থিত আমাদের এই রাস উৎসবের সভাপতি রাখাল সিনহা মহাশয়, আমাদের পাথারকান্দির সার্কুল অফিসার অলিন পালারি মহাশয়, পাথারকান্দির বিডিও কার্কি সাহেব এবং আমাদের পাথারকান্দির বাইপাসে বাইক লরির সংঘর্ষ হতো ফের পাথারকান্দি বাইপাস সড়কে ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারালো এক বাইক আরোহী। গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 2 আরোহী। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক 9টা নাগাদ। জানা গেছে পাথারকান্দির বাইপাস সড়কের কুনাগ্রাম এলাকায় একটি বাইক একটি লরির সঙ্গে ঘটে সংঘর্ষ। এতে বাইকে থাকা চালক সহ 3 আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলে প্রাণ হারান বাইকে থাকা সাগর রায় নামের এক বাইক আরোহী। একই সঙ্গে গুরুতরভাবে আহত হন বাইকে থাকা বাকি আরও 2 আরোহী।
ঘটনার পর স্থানীয় জনগণ স্থানীয় পুলিশকে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত দুজনের একজনের নাম বাপ্পা রায়, একজনের নাম জানা যায়নি এবং তাদের ঠিকানা জানা যায়নি। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত জানা গেছে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন,
ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। গত সোমবার সিআরপিএফের গুলিতে জিরিবামের জাকুরাডোরা হতে মৃত্যু হয় 10 জন কুকি যুবকের। মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর মণিপুর নিয়ে যাওয়া হলো। মাছিমপুর বিএসএফ ক্যাম্প থেকে হেলিকপ্টারে 10টি মৃতদেহ মণিপুরের চূড়াচাঁদপুরে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ হেলিকপ্টারে যাওয়া নিয়ে শিলচর মেডিকেল কলেজে আজ সকালের দিকে সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। মৃত 10 জন কুকি যুবকের পরিবারের সদস্য সহ কাছাড়ের বাসিন্দা কুকি মার সম্প্রদায়ের সহস্রাধিক পুরুষ মহিলা সকল মেডিকেল কলেজের মর্গের সম্মুখে জমায়েত হয়ে মৃতদেহ হেলিকপ্টারে নিয়ে যাওয়ার জন্য আপত্তি করেছিল। তাদের দাবি ছিল সব কয়টি মৃতদেহ সড়কপথে মিজোরাম হয়ে চূড়াচাঁদপুরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মণিপুর সরকার কোনো অবস্থায় তাদের দাবি মানতে নারাজ। দেখছেন না সিগনেচার আপনি দেখুন আসেন দল मैडम आप बुला लो नहीं लेकिन यहाँ पे अंदर Kaduk nom tak tutuin aing komisi na itadok di komisi la itadok mo ko distikan to paman ikin relero tan pagul jeng tannom no tan Pasal cahaya Allah kono kono tuhin SWR थोड़ा प्रोग्राम था सबको ले लो हाँ जी हम तंग तंग तो का संभालेगा अन्नो भाई
motor son silo dengan ni. Gay no. Gay ke turo. Itu kena. করিমগঞ্জের কালীপুজোর সেরা পুরস্কার বিতরণ ই মিডিয়া অ্যাসোসিয়েশনের। কালীপূজা উপলক্ষে করিমগঞ্জ ইলেকট্রিক মিডিয়ার ব্যবস্থাপনায় এবং আইএমএস হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় কালীপুজোর সেরা পুরস্কার পেল করিমগঞ্জের 7টি কালীপুজো কমিটি। বিপিন চন্দ্র পাল স্মৃতিভবনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বিতরণ করা হয়েছে পুরস্কার। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক উত্তম সাহা এবং নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকেও সম্মানিত করা হয় সংস্থার পক্ষ থেকে। এদিন প্রদীপ প্রজ্বলন ও বিহু নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কালীপূজা মণ্ডপ সজ্জার জন্য প্রথম পুরস্কার পেয়েছে সপ্তর্ষি ক্লাব, দ্বিতীয় পুরস্কার রক্তদূত, তৃতীয় পুরস্কার লাভ করে অগ্রদূত ক্লাব, সেরা আলোর পুরস্কার পেয়েছে নবজাগরণ ক্লাব, সেরা থিমের পুরস্কার লাভ করে ইউথ কর্নার জিমনেসিয়াম, পরিবেশ ও শান্তি বিভাগে সেরা পুরস্কার জিতেছে রক্তিমা ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুব্রত সাহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে ই মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শ্রীসেন্দু শ্রী, সম্পাদক হিল্লোল দত্ত, সহ সভাপতি রাহুল পাল, সহ সম্পাদক এস.এম. জাহির আব্বাস, সদস্য সাজিবুল আলম, রোহন মালাকার, সার্নিক চৌধুরী, শুভঙ্কর মালাকার প্রমুখ। সেই পুরস্কার লাভ করেছে রেলওয়ে স্টেশন রোড করিমগঞ্জ এবং এটি করিমগঞ্জের প্রথম পুজো যেটি 50 ঘন্টার ভিতরে কাছাড়ের ধলাই গুরুদয়ালপুরে 4 বছরের শিশুকন্যাকে উদ্ধার করলো পুলিশ। সঙ্গে পুলিশ অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করল চনয় রিকিয়াচন নামের এক যুবককে। ঘটনার বিবরণ মতে গতকাল ধলাই গুরুদয়ালপুরের বাসিন্দা চুন্নাকালের 4 বছরের শিশুকন্যা লক্ষ্মীমণি কলনিজ বাসভবন থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়েছিলেন। পরিবারের লোক কোনো সন্ধান না পেয়ে ধলাই থানায় মামলা দায়ের করে পরিবারের সন্দেহ ছিল যে শিশুকন্যা অপহরণ করা হয়। মামলা দায়ের করার পর পুলিশ শিশুকন্যাকে খুঁজতে আরম্ভ করে তীব্র অভিযান। পুলিশের তৎপরতায় ঘটনার 24 ঘন্টার ভিতরে কাছাড়ের ভুবনডোহার চা বাগান থেকে উদ্ধার হয় শিশুকন্যা। চনয় রিকিয়াচন নামের 11 যুবকের ঘর থেকে পুলিশ উদ্ধার করে শিশুকন্যাকে। সঙ্গে পুলিশ গ্রেফতার করে চনয় রিকিয়াচনকে। কী কারণে শিশুকন্যাকে অপহরণ করা হয় স্পষ্ট হওয়া যায়নি এখনও।
বাকি হয়তো তার সঙ্গে মেইন আসামি ধরা খাইছে। আপনারা দেখুন বহু কষ্টে তার শরীরের ইয়ে কর বহু কষ্টে সার তাড়াতাড়ি ধরছেন। তো আপনারা দেখা এই যে কিডন্যাপার এবং প্রচুর মানুষ সবাই দেখার লাগে যে ধলাই জিপিতে কিডন্যাপার বাড়িতে এবং তো আমি চেহারা দেখাইব আপনার